গাইস ফিরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি তারাপীঠে। দেখতে পাচ্ছেন তারাপীঠের সঙ্গে সঙ্গে বিচ্চন্দ্রপুর বাঁকারায় সব আপনাদেরকে আজ দর্শন করাবো। আর পুরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চলে এলাম এই রাস্তাটা দিয়ে। দেখুন এই রাস্তায় হয়ে সোজা এবার এইদিকে চলে যাবো একবারে। দেখতে পাচ্ছেন সোজা চলে যাবো এই রাস্তা হয়ে একদম। ফাইনালি বিচ্চন্দ্রপুরে চলে এসেছি। দেখুন ভিতরে আমরা প্রবেশ করব, সেটাও দেখাবো আপনাদেরকে। চলো শুভ কি বেটা চলো সোজা রাস্তা দিয়ে আমরা চলে যাবো। দেখুন প্রবেশ দ্বার এটাই। হ্যাঁ আমার গোডাউন ঘরে ওইখানেই চলো। ওইখান থেকে তোমার ওই ঘরটা রেখে দেবে। আমি তো এবার যাওয়া যাক। মন্দির খুলে দিয়েছে, সিঁড়ি দিয়ে যাবো আস্তে আস্তে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যতটা পারবো আপনাদেরকে দেখাবো। বা সাইডে প্রবেশ এন্ট্রি দেখতেই পাচ্ছেন। দেখুন আর ভিতরে ঢুকতে ঢুকতে ক্যামেরা বন্ধ করতে পারবো। চলে এসেছি আমরা নিধুবনে, বৈষ্ণব পীঠ, মহাভারতের বর্ণিত একচক্র নগর। এই স্থান 100 গঙ্গা স্থানের যে ফল হয়, এই স্থানে সেই পুণ্য ফল হয়। চলুন ভিতরে যাব আমরা ধীরে ধীরে। ফাইনালি পৌঁছে গেছি বাঁকারায়ের মন্দির। দেখুন আমরা ভিতরে যাব। সিংহদ্বার গাইস, আমরা তো চলে এসেছি বাঁকারায়ের মন্দির। বাট এখন বাজে 1:30, আর 1:30টার সময় আসবেন না আপনারা। এই টাইমে মন্দির বন্ধ থাকে, আবার সেই 4টের পর খুলবে।
তো আপনাদেরকে যতটা পারবো দেখাবো মন্দির। এটা বন্ধ থাকে, আর প্রত্যেকটা মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। কিছু কিছু মন্দিরে নিয়ে যাওয়া যাবে, আবার কিছু কিছু মন্দিরে নেওয়া যাবে না ক্যামেরা। তবে ক্যামেরা না নিয়ে যাওয়াটাই বেটার হবে আপনাদের, যে চোখে দেখবেন, ঘুরিয়ে আসবেন, ভালো লাগবে। দেখুন আপাতত এখন বন্ধ মন্দির, আবার 4টের পর খুলবে। আর পাশে একটা মন্দির আছে, ওটাও আপনাকে দেখাবো, বাঁকারায়ের পাশে। ওইদিকে আপনার দেখুন এই মন্দিরটা খুবই ভালো মন্দির, বাঁকারায়ের পাশে, কিন্তু এখন বন্ধ। আমরা যে টাইমে এসেছিলাম আমরা জানি না, সেই টাইমে বন্ধ থাকে। 1:30টার সময় এসেছিলাম তারাপীঠ ঘুরে, তারপরে এসে দেখি 1:30টা বাজে, তখন দেখলাম সব বন্ধ হয়ে গেছে। পঞ্চতত্ত্ব অনন্ত সূর্য শ্রী বিষ্ণু। ফাইনালি আমরা হাটুগড়ায় চলে এসেছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের নিচে বাঁকারায়ের মন্দির আছে, পুকুরের তলায়। দেখুন মাথাটা দেখা হয়েছে মন্দিরের, দেখুন জুম করে দেখাচ্ছি। আর এই জল কোনোদিন শুকায় না, তো জলের তলায় মন্দির আছে, এখনও মন্দিরটা আছে। আর এই জল মাথায় নিলে আপনি যতই ঘুরেন, সাগর, বৃন্দাবন সব এখানে দর্শন করলে সবের মানে সব দর্শন করা হয় শুনেছি। তবে এর সম্বন্ধে আপনাদেরকে জানাবো, বলবো এক মানে সাধু সন্ন্যাসের কাছে, সে আপনাদেরকে ভালো করে আরও ক্লিয়ারভাবে বুঝাবে। তো দেখুন আমরা তো সাগর ঘুরতে যেতে পারবো না, অত দূরে রাস্তা, তাই একটু জল মাথায় নিয়ে নিলাম। এর একটা হিস্ট্রি আছে, আপনাদেরকে যা শোনাবো, ভিডিও স্কিপ করবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন পাচ্ছেন, চলুন এবার সাধু মহারাজের কাছে যাব। দেখুন সাধু মহারাজ কি বলছে সেগুলো শোনাবো আপনাদেরকে। তবে ভিডিও ছেড়ে যাবেন না, স্কিপ করে করে দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না। এখানে যে মন্দিরটা আছে সে স্বয়ং বাঁকারায়ের মন্দির। আর বাঁকারায়ে যে অন্তর্ধান স্থল জনকুণ্ড হাটুগড়া আশ্রম, এখানে সে অন্তর্ধান হয়ে যায়। তো সেই সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো। দেখুন চলুন সাধু মহারাজের কাছে জানবো কিছু কিছু জিনিস, আমরা সঠিক জানি না, তবে সাধু মহারাজ এখানে থাকে, উনি বলতে পারবেন সব সঠিক জিনিস। শুনতেই পাচ্ছেন কি বলছে। তিলক লাগিয়ে হলো বীরচন্দ্রপুর। হ্যাঁ, বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানি গঙ্গা সাগর যাব। বৃদ্ধ বয়সে মা বাবা বলেছিলেন আমি খানি গঙ্গা সাগর যাব, নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন। নিত্যানন্দ প্রভু মাকে বাবাকে নিয়ে যেতে পারেনি, যা অবস্থা মা বাবার গঙ্গা সাগর পৌঁছাবে না, সঙ্গের লোক সব চলে গেল, মা বাকি থেকে গেল, নিয়ে যেতে পারবে না। তার জন্য মাকে বললো, মা তোমাকে আমি এখানে গঙ্গা সাগরে চান করাবো। কি করে করাবি বাবা? দেখো আমি কি করছি না, সাধনায় বসি, যত তীর্থ গঙ্গা সাগর দেশে আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ বাবা চান করবে, আপনারা সকল মিলে এখানে আসতে। এই যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন।
দিয়ে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছে। জলে যে আছে বাঁকি বিহারী কৃষ্ণ জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নাম তো আবার বাঁকা। যে আমরা এই জমিতে চাষ করি খেতে, মা আমার বাবাই বা কোথায় করলো, দাদুই বা কোথায় করলো। বাঁকারায় শ্রীকৃষ্ণ ধানের চাষ করেছিলেন, তবেই আমরা রাস্তা পেলাম, তবেই করে খেতে। তাই বাঁকারাই ধানের চাষ করেছিলেন, ধান পুঁতেছিলেন, এগুলো বাঁকারাইয়ের জমি এখনো পর্যন্ত। তাই বাঁকারাই ধানের চাষ করেছিলেন। আমাদেরকে লেবার করেছে আমার এই জমিটা পরিষ্কার করে। আমরা পরিষ্কার করতে লাগলাম, উনি খাবার নিয়ে চলে এলেন। এসে বললো, হারে আমার জমিটা কতটা পরিষ্কার হলো, ওহো আমরা আজকে আর পারবো না। ঠিক আছে, তোমরা খাবার খাও, আমার জমিটা কতটা পরিষ্কার করেছে আমি খালি দেখে আসি না। দেখতে গিয়ে 10টা হাত বাইর করে জমিখানা পরিষ্কার করে উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন। বুঝতে পারছি সকালে আমরা খাবার খেতে লাগলাম, উনি চেক করতে গেল কতটা পরিষ্কার করে। দেখতে গিয়ে ও দেখতে তো পারবে না ওরা, উনি 10টা হাত বাইর করে জমিখানা পরিষ্কার করে উনি ওখানে বিলীন হয়ে গেল। সুরঙ্গ হয়ে যে ইস্কন মন্দিরের কাছে নদী আছে, দেখবেন যমুনা নদী, কদমঘণ্টের ঘাট, ওই যমুনার তীরে যেয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন। এখানে বিলীন হয়ে গেল, যমুনার তীরে যেয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন। ওই বাঁকি বিহারী নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারী কৃষ্ণ হরে বিলীন হওয়া জায়গা। যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম বাবা। হাঁটুগাড়া হলেই বাকি করে নিত্যানন্দ প্রভু যত তীর্থ গঙ্গা সাগরকে যখন আহ্বান করে, প্রভুকে দিন দিয়েছিলেন অমুক তারিখে আমরা ওখানে পৌঁছাচ্ছি, সেদিন উনি হাঁটুগিরি বসুমতীতে ওখানে বসেছিলেন, পুকুর বানিয়ে দিয়েছিলেন। উনিরা এসে প্রবেশ করেছিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মন্দির খোলার টাইম হয়ে গেছে, দেখুন ভক্তগণের ভিড় কত। আর কিছুক্ষণ পরে মন্দিরটা খুলবে, দরজাটা খুলবে, তারপরে আপনাদেরকে ভিতরে ঢুকে সব দেখাবো। ফাইনালি গেট খুলে দিয়েছে, আমরা ভিতরে যাচ্ছি। দেখুন 4টার সময়, পুরো 4টার সময় গেটটা খুলে বেরিয়ে নেবো। বেরোনো রাস্তা এদিকে